কোন বিপদে পড়ে আসলেই চতুর্দিক দিয়ে বিপদ তার উপরেই পড়ে। দেখেন আমার পানি গরম করে যে ছ্যাঁক দিই সেই ব্যাগটা আজকে ছিঁড়ে গিয়েছে। গরম পানি করেছিলাম আর কি ছ্যাঁকা দেওয়ার জন্য, ওটা দেখি পানি বের হয়ে যাচ্ছে। মানে এখন একটু বিপদে আছি, তাকে বিপদের উপরে বিপদ আর কি নেমে আসতেছে উপরে। বুঝতেছি না কি করব না করব। এক তো গ্যাসের যন্ত্রণায় রান্না বান্না করতে পারি না বাসায়। একবেলা রান্না করলে কোনো রকম 3 বেলা চলে। আর যেহেতু ওষুধ খেতে হয়, টাইমলি খাবার তো খেতেই হয়। আর একটার পর একটা বিপদ আমার উপরে আসতেছে, আমি জানি না আর সামনে কি আছে আমার কপালে। ব্যাগটা ছিঁড়ে গেছে, মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। এমনি টাকা পয়সার ঝামেলা, তার উপর একটার পর একটা ঝামেলা শুধু উপরে আসতেই আছে। এদিক দিয়ে ওষুধপত্র যা ছিল শেষ হয়ে গেছে, আবার হাতে একটা টাকা পয়সাও নাই। আবার ওষুধ কিনে নিয়ে আসলে তারপরে ওষুধ খাওয়া হবে। আর এদিক দিয়ে ঘরের অবস্থা তো একদম কি বলবো। কথায় আছে না, পেটে ক্ষুধা রেখে আর লজ্জা রেখে কোনো লাভ নাই, চোখে মুখে লজ্জা রেখে কোনো লাভ নাই। খাবার তো খেতেই হয়। আর কাজকাম থাকলেও বা টাকা পয়সা না থাকলেও পেটের ক্ষুধা তো আর এগুলো মানে না। ওষুধপত্র নাই, কিছু নাই। আবার এদিক দিয়ে একটার পর একটা ঝামেলা, তেমন কাজ কাম নাই, কিছু নাই। আমার হাজব্যান্ডও একটু অসুস্থ, আমার চিকিৎসা করতে করতে আবার নিজেই অসুস্থ হয়ে গেছে। এদিক দিয়ে ওর ওষুধপত্র কেনার টাকা পয়সা নাই। আর যারা হেল্প করছে বিপদের সময় তাদেরকে অসংখ্য ধন্যবাদ, বিপদের সময় যারা পাশে ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উপরওয়ালা সাথে ছিল, উপরওয়ালা বিপদ দিছে, উপরওয়ালা নিয়ে গেছে। আর কি বলবো, মন খারাপ করলেও আর কান্নাকাটি করলেও তো কোনো লাভ নাই। আর ফেসবুকে যেহেতু ভিডিও বানাতে আসছি, ভিডিও তো দিতেই হবে। আর পেশা হিসাবে যেহেতু বেছে নিছি, আর আমার কাছে তেমন টাকা পয়সাও নাই, আর অন্য কোনো কাজ কাম করতে পারি না আমি, তাই ভিডিওগুলোকে পেশা হিসেবে নিয়েছি বেছে, যে এখান থেকে যদি কোনো কিছু করতে পারি, কয়টা টাকা পয়সা যদি পাই, তাহলেও আমার একটু পরিবারেরকে একটু হেল্প করতে পারবো, আমার হাজব্যান্ডকে দিতে পারবো বা নিজে চলতে পারবো। ওইটা আশা করি, ভরসা করি আর কি ফেসবুকে আসা আমার। তো ফেসবুকে আসি আজকে 1-1.5 বছর যাবত আসি ফেসবুকে, এখন পর্যন্ত কোনো ফিডব্যাক পাই নাই। কন্টেন্ট মনিটাইজেশনও পাইছি, 2টা আইডিতেই পাইছি। পাইলে কি হবে, এখন পর্যন্ত কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না, তারপরে লাইক কমেন্ট নাই। আগে যারা পাশে ছিল তারাও আস্তে আস্তে জানি না কেন সরে যাচ্ছে। ওই যে বললাম যে বিপদ যার কপালে একবার নামে চতুর্দিকে বিপদ নামে আর কি, ওইটাই হইতেছে আর কি। যারা ছিল পাশে, অসময়ে যারা ছিল তারা আস্তে আস্তে হাত ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আমি জানি না কেন আমার কপালে এত কষ্ট দুঃখ, আল্লাহ মাহবুবই জানে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকদিন পরে লং একটা ভিডিও দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অসময়ে যারা পাশে ছিলেন সবাইকে মন থেকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবার জন্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।